আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা আমার উম্মতরে 10টা রহমত নাযিল করেন। কটা মিলব? 10। অন্য হাদিসে আইছে 10টা গুনাহ মিটাই দেব হইছে, আর আরো 10টা দরজা প্রমোশন হয়েছে। সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমার উপরে আজান শেষ হওয়ার বাদে একবার দুরূদ শরীফ পড়ো। সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, এরপরে তোমরা আমার লগে ওসিলার দোয়া করিও। সুম্মা সালুল্লাহ লিয়াল ওসিলা, ওসিলা কিটা? ওসিলা হইল বেস্ট একটা গড়, এর চেয়ে উচ্চ, এর চেয়ে বড়, এর চেয়ে সুন্দর, এর চেয়ে বালা আর গড় নাই। ই গড় আল্লাহ মাত্র একজনের দিবা, 2 আনবে। আমি পূর্ণ আশা রাখি সে জায়গাত আল্লাহ আমারে দিতে, তোমরা আমার লগে দোয়া করি। আল্লাহ নবী কোনো দিন আমার লগে হতা করিও দোয়া করিও আমারে হতা দেওয়া হতা হয়েছেন। বাকি আম্বিয়ায় কেরাম হলে রসুল নবী রসুল হলে ওয়াজ শেষ হওয়ার বাদে হইতাও আমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমরার কাছে কোনো উজরত চাইয়েন না, এটা খেয়ে দিবা আল্লাহ দিবা। আমরা নবী আল্লাহর কাছে উজরত চাইছিল, সারাটা জীবনে এক জিনিস চাইছে, তোমরা আমার লগে আজান যখন শুনবাই আজানোর জবাব দিও, শেষ হওয়ার বাদে আমার উপরে দুরূদ পড়িও, আর এরপরে আমার লগে ওসিলার দোয়া করিও। আতি মুহাম্মাদা নীল ওসিলাতা, এসার নমাজের বাদে সারা বছর দোয়া করি যে এই সময় আতি মুহাম্মাদা নীল ওসিলাতা হয়েছে। ফজরের বাদে, আসরের বাদে, ওয়াজর বাদে, মিলাদ শরীফের বাদে না, কোন সময়? আজানোর বাদে আমার লাগি ওসিলার দোয়া করিও। আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলাতা, দোয়া করছেন। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লেখা, ওখানে আনছেন আদ-দুআ মাসনুনুন বাদাল ফিরাগি মিনাল আযান। কিরমানি জাইন কাইনানছেন ইতমামুল আযান, ইন্দাল আজান ইন্দান নেদা, এর তর্জমা করছেন ইতমামুল আজান। আজান যখন শেষ হয়ে যাব, শেষ হওয়ার পরে তোমরা আমার লাগি ওসিলার দোয়া করিও। যাই এই 3টা কাম করবা, আজানোর জবাব দিবা, আজান শেষে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িবা, এরপরে আমার লগে ওসিলার দোয়া করবা। হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি, ই 3টা কাম আমার যে উম্মতে করব, ই উম্মতের লগে আমি নবীর শফাআত করা ওয়াজিব। আল্লাহ নবীর শফাআত পাইতে হইলে একটা হইল মান জাআনি যায়রান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। যাই আমি জমিন থেকে যাওয়ার পরে মদিনা শরীফ আইব, তখন তার নিয়ত মদিনাত কিতার লাগিয়া দেখবা লাগি নাই, মদিনার মসজিদর নামাজ পড়বা লাগি নাই, হাজুর খাইবা লাগি নাই। একমাত্র উদ্দেশ্য থাকব রাসূলুল্লাহ ফরমাইন আমার জিয়ারত। এই নিয়তে এই উদ্দেশ্যে যারা মদিনা শরীফ আইবা, আমার জিয়ারত আইবা, ই উম্মতর লগে ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর লগে আমার শফাআত করা ওয়াজিব। যারা গরিব আছে, এখন হজ যাইতে হইলে 5 লাখ 5.5 লাখর খাম, উমরাত যাইতে হইলে 1,20,000 1,15,000 বা 30,000 খাম, ফার্মুলি ছাড়া দিতাম। এখন আপনার বাড়িত বইয়া, আপনার গরো বইয়া, রাস্তা বাই দেওয়াই যাইবা, আজান শুনবার, আজানোর বাদে 2 খাম করবার, 3 নম্বর খাম রসুল্লাহ লগে ওসিলার দোয়া করবা। আমরা দোয়ায় রসুল্লাহ ওসিলার গড় ভাইতাম, ওসিলা ভাইতানি যাই এই দোয়া এই খাম করবায় এন লাগি রসুল্লাহ ফরমাইন আমি নবীর লাগিয়া এই উম্মতর লাগি শফাআত করিয়া ব্যর্থ নেবা ওয়াজিব হইছে। ওটার উপরে আমরা চেষ্টা করতাম, আমল করব। কেননা মসজিদের মেসাবে ছোটোবেলা মসজিদও পড়াইছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আজানের দোয়া পড়াইছেন। ওটার উপরে আমল করব। বর্তমানে যে মাসদার এই যে সময়, এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বংশর 18 জন
আর সঙ্গী আরও 72 জন সারা লইয়া কারবালা। পানি নাই, পানি নাই। ফুরাত নদীর পানি নাই। ফুরাত নদীর পানি শুকরে খায়, কুকুরে খায়, ছাগলে খায়, উঠে খায়। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে খানদানি নগেসলা পানি দেব হইছে না। 3 দিন বন্ধ করে রাখা হয়েছে পানি। কারণ পানি খাইলেই এরা ডরাইছে, যদি পানি খাইলে তাহলে যা আমরা ইনো আইছি 22,000, এই 22,000-এর 22,000 ডে হজরত হুসাইনের সঙ্গে যারা আইসেন তাইনসহ আমরা সারারে কাতল হইয়া ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নী কাতালতু বিয়াহইয়া ইবনে যাকারিয়া 70 আলফা ওয়া ইন্নী কাতিলুন বিইবনি বিনতিক 70 আলফাম ওয়া 70 আলফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীরে জানাই দে, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম রে যারা শহীদ হসল, ইয়াহইয়া আলাইহিস সালামের বদলা 70,000 মানুষ আমি খাটাইছি। কতজনের মাথা গেছে? 70,000। তোমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হুসাইনরে যারা কাতল করবা, এ হুসাইনের বদলা 70,000 যোগ 70,000 মানুষ হইল 1,40,000। 1,40,000 গেছলা তো 22,000। হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে হয়তো এজিদরে তাইন খলিফা মানতা, বারবার চাপ দেব হইছে আপনি এজিদরে খলিফা মানিলা, মানছেননি? হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানে রক্ষা করতে পারলা না। তার সঙ্গে যারা গেছলা 72 খারুরে রক্ষা করা সম্ভব হয় না। তার বংশর যে 18 জন আসলে 18 জনের মধ্যে 17 জন শহীদ হইলা রক্ষা করতে পারছেন না। আমরা রে হাসরের দিন নানাজিরে হইয়া সফাত করি ব্যস্ত নিবা। তার জবাব হইল হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাত গেছলা না, তানে রক্ষা করবার লাগে, তান বংশ রক্ষা করবার লাগি নাই। নানাজির উম্মতরে জমিন কীভাবে সৎপথে রাখিয়া যাওয়া যায়, যদি চাইতা হজরতে হুসাইনে তানে রক্ষা করতা তাহলে মুখ দিয়ে একবার হইল আমি এজিদরে খলিফা আনি লিছি, মারা হইল না। রাষ্ট্রীয় মর্যাদায় কীভাবে? রাষ্ট্রীয় মর্যাদায় কুফাত নিল না, আর কুফাত থাকিয়া দিমিস্কত পাঠাইলাও না এজিদর কাছে। হয় একদিন তাকার পরে কইলাও নে যে আমি যাই আর কি মদিনা শরীফ আমার বিদায় যাও, আইলাও নে মদিনা তাইয়া কইলাও না আমি তোরে মানি না। না, মর্দে হক বাতিল সে হর কিছু খফ কাহা শেখতা নাহি, সর কাটা শেখতা হয় লেকিন সরজু কা শেখতা নাহি। সত্য মানুষ যারা এরা বাতিলের সামনে নাহকর সামনে মাথা নত করত। সর কাটা শেখতা হয়, দরকার হয়ে মাথা কাটাইব, সর জোকা শেখতা নাহি, মাথা তলে দিন চলে। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর 2 নাতি। বুখারী শরীফের হাদিস, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দিতেরা মসজিদে। হঠাৎ খুতবা বন্ধ করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলাইলা নামিয়া। সাহাবায়ে কেরামে চাই কতখান যাওয়ার পরে দেখলা হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু গড় থেকে আইতরা মসজিদও কতখান আওয়ার ঘরে পড়ি যায়। আল্লাহ রসুল এগিয়ে কুলো লইছে, কুলো লইয়া মিম্বরও দাঁড়াইছেন। একবার সাহাবায়ে কেরামের বাই চাইন আর একবার হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর মুখ বাই চায়। সাইয়া সাইয়া হইলে এই আমার ছেলে এই সর্দার, এর কারণে আইজ রসুল্লাহর বংশ যারার আগে লাগাইল সর্দার সৈয়দ। আমরার মজুমদার, তাফাদার, লস্কর, তালুকদার, বড় বইয়া মাতার বইয়া এটা আগে না হেসে আগে নি শেষে। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বংশের উপরে যেটা লাগছে সৈয়দ, এটা আগে না বাদে? আগে। আমার এই নাতির কারণে একদিন আমার উন্মত হল তলোয়ারের তল থেকে বাঁচিবা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হইলা,
কুফা শহীদ হওয়ার পরে সারা আমার জানা নাই হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহুরে মানুষে খলিফা মানে এদিকে শাম দিমিশক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু সবরে সঙ্গে নিয়ে রওনা দিলা আনো যাইতা কুফা আমিরে মুআবিয়ার সঙ্গে দেখা হল রাস্তায় যাওয়ার ঘরে একটা মনে হইল এই যে আমার আর হইয়া না এত মানুষ যে আমি লগে লইয়া রওনা দিলাম এরা মুখ দিয়ে আমার লগে না দিল দিয়া লগে দুইটা আছে না মুখ একবার দিল আর একবার দেখিছে এর জায়গা 3 দিন দম লইলা দম লওয়ার ঘরে দেখলা এরা লইয়া দিমিশকত গিয়া আমিরে মুআবিয়ার সামনে গিয়া আমি বইতে পারতাম এরা আমার ঘরে রইতো না তখন তাই সন্ধির প্রস্তাব পাঠাই সুলে সন্ধি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু সন্ধির প্রস্তাব পাঠাইলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির প্রস্তাব পাইয়া একজন আউয়া মানুষের সাদা কাগজ টিপ দিত না দস্তক দিলেই বলি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রস্তাব পাঠাইছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কাগজ দস্তখত দিয়া হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাইছেন যাও তানে করে তাই যত শর্ত আছে তারা তাই লেখতান মানিয়ে নিব কত বিশ্বাস আছে উম্মত হল তলর তোরটা কি বাঁচিছিল যদি জায়গা দিতে দিয়া কতজন খাত লইলা হলে যদি অন থাকিয়া মক্কাত খবর ফাটাইতা মদিনা সব জায়গাত খবর ফাটাইতা যে আমি ইয়ার দিমিশকত আমিরে মুআবিয়ার সঙ্গে দেখা করা কত মানুষ লগে গেলাও নে আর কত মানুষ শহীদ হইলাও নে কাতল হইলাও নে মারা গেলাও নে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়া গেছে যে আমার এই নাতির কারণে আমার উম্মত হল তলোয়ারের তল থাকি বাঁচিবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ একদিন হজরতে হাসান আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখন তো সিলেট নাই এখন সিলেট আছে না এখনো সময় সিলেট আছে এখানে আসলো ফাটিত না এখানে ফাটি দিচ্ছ আর ছুট পাইলেও দুই সিলেটও 10 জনে লেখছে ABCD ইটা না আরবি লেখার ঘরে ছোট যারা আছে তারা লেখার ঘরে যারে ভাইব দেখাইব আমার লেখা হয়েছে না দেখছে হইটাইনি হয়েছে না খুব সুন্দর হয়েছে কইয়া ওগুলা দিলে আরও সুন্দর হইব লেখার ঘরে 10 জনে ছেলেটা তলিয়া হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার খেদমত গিয়া কই নবা হোসেন আমার লেখা সুন্দর না বাইর লেখা সুন্দর অঙ্ক নাই তো হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় 10টা ছেলেট চাইলা চাইয়া কইলা তুমি চাই ছেলেটা কি দাও তোমার বাবা যখন গড় আইবা তানে দেখাইবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কি লেখা পড়া জানেন না নি জানেন নি জান মাতা মোবারক থাকি আল্লাহ হাবিবে ফরমাইন বেস্তর খুশবু বাহির হ তোমরার বাবা আমার বলে বাবারে দেখাইবা এ বড় রাখি দেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দেখলা আমি যদি কই আমার হাসানের লেখা সুন্দর তে হুসাইনের মন কষ্ট হইব আর যদি কই হুসাইনের লেখা সুন্দর তাহলে হাসানের মন কষ্ট হইব আর আমার বাবায় ফরমাইছেন যারা হাসান আর হুসাইনরে কষ্ট দিবা তারা নবিয়ে ফরমাইন আমারে কষ্ট দিলা রাখি দিও রাখলা গড় গড় রাখার ঘরে আইছেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গড় তসি বানলা হাসান আর হুসাইন 10 জনে ছেলে নিয়ে বাবার হাতও দিয়া কইন আব্বা দেখছেন আমার লেখা সুন্দর না বাইর লেখা সুন্দর ইলা বিচারক আর জমিন আইবা না কুফা 2 জন মানুষে একটা ঝগড়া লাগছে 10 জনে বাড়ি থেকে বাড়িয়ে যাইতে সময় লগে মশা নিছে দুটি যখন আট পাওয়া দইয়া বইছেন ওই সময় একজনে দিছে চলা এর অর্থ কিতা আমার খাবার শরিক করিলাম ও খাবার শরিক করছেন 3 জনে খাইছে খাওয়ার ঘরে রুটি হইল 8 খান একজনের 3 খান আর একজনের 5 খান খাওয়া শেষ হওয়ার বাদে যাই খাইছিলা রুটি এই হজবানার 8 দিরহম বার করিয়া যান রুটি 5 খান এনে তো দিয়া হইল কিন্তু আপনারা জেলায় বাটিয়া নিয়ে নিছে
এই গনিলা গনার পরে দেখলা 8 টাকা, তাইন রাখলা 5 টাকা, আর যে বেটা রুটি কিনখান তারে ক টাকা দিছ? 3 টাকা দিছ। কি হয় না দশজনে খাওয়াইলো আমার 4 টাকা করতে, তাই হয় না আমার রুটি ভাত খান আমার 5 টাকা তোমার 3। কথা করে করে ঝগড়া লাগলো, হইলা চলো যাই গিয়া খলিফার কাছে। এই সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন কুফা দারুস সুলতানত রাজধানী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 10 জন গেলা গিয়া জবানবন্দি দিলা। দেওয়ার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন 3 রুটিওয়ালা বেটারে কইলা তোমার 100 টাকা দিছে, 3 টাকা বলিয়া জাগি না 3 কিসাই দিত। হাফিল করিস না, বিচার করাইস না, জাগি তোর লাভ হয়েছে। কিলা লাভ হয়েছে বুঝাই যাব লাগবে। রে আমি যদি বিচার করি তো মাত্র 1 টাকা পাইবে, এইটা কি দেখো আর সমলো না হাফিল দিয়া কইল ন পয়সা কিন্তু থইলা 8 টাকা। তার বাদে কইলা খাওয়াছেন রুটি কিলা খাইছে খাও। তো কইলা এখন রুটি বার করলাম, বার করি এখন 100 টুকরা 3 টুকরা করলাম, করিয়া 3 জনে খাইলাম। এইভাবে আমরা 8টা রুটিরে 3 টুকরা করে করে খাইছে বলে শুনছাই। তোর 3 খান রুটিয়ে 100 টুকরা হয়েছে 9 টুকরা হয়েছে, সারায় 3-8-24 নেন। তুই খাইছ 8 টুকরা বলে। আর হি বেটার 5 খানে হয়েছে 100 টুকরা 15 টুকরা। হে খাইছে 8 টুকরার ফতিক বেটারে খাবাইছে 60 টুকরা। তুই মাত্র 1 টাকা পাস আর তুই 60 টাকা লইয়া যা। ইলা বিচারও করাইবা নি জমিন বুঝলা? তো হইলা 3 টাকা, তো 3 রুটি এলাম 3 টাকা জানি। এখন বুঝা গেছে নি? হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু 2টা ছেলেট ভাইসাইলা সইয়া হইলা তোমরা মারে নিয়া দেখাও পারেন না নি? দেখলা আমি যদি কই হাসানোর লেখা সুন্দর তে হুসাইনের মনো কষ্ট আইব, আর যদি কই হুসাইনের লেখা সুন্দর তাহলে হাসানোর মনো কষ্ট আইব। মায়ে কইছেন তাই ভাবতা নাই বলে না, যাও কি তোমরা নানাজি দেখছি মসজিদ যাও কি হন। হজরত হাসান আর হুসাইন 2টা ছেলে ঠাটল ইয়া নানাজির খেদমত মদিনার মসজিদ ইয়া সামনে নিরানিয়া কইল নানা আমরা 2টা ছেলে 2 জনে লেখছি। হুসাইন নানা আমার লেখা সুন্দর না বাইর লেখা সুন্দর? রাসূলুল্লাহ ছেলেট দেখে কই তোমরা মারে নিয়া দেখা। ইয়া ও নানাজি মায়ে কইছেন তাই ভাবতা নাই বলে তোরা বাবারে দেখা, বাবাই কইছেন তাই ভাবতা নাই আপনার কাছে দিয়ে আইলাম যে 2 হাসান হুসাইনের 2টা ছেলেটর ফায়সালা হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দিলানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলানা। এই 2 নাতির ফায়সালা হাসান আর হুসাইনের ফায়সালা এজিদর মতো বেটায় দিতে সময় লাগলো না। দিয়া গেছে কিনা হিন্দিও নিয়ে আসি না করবো। আচ্ছা ইমাম সাহেব আপনারা কইয়া যান আগামী শুক্রবারে জুমা বাদে দমলে সাহেব এখন জানি বলে সামনের শনিবারে দিনগত রাত বা রবিবারে মসজিদর সিন্নি হইতে বলে কিয় সিন্নি বলে এজিদর সিন্নি যাইও চাউল তোলাত মানে চাউল কিনতে দিবা না নাকি? কি দিবানি? হ্যাঁ এজিদ কি কই দিবানি চাউল দিবা সিন্নি হইব। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হওয়ার বেশ দিন হয়েছে না, 1387 বছর। 1387 বছর আগে আমরার মহাদেশও নাই কারবালা নামক স্থান ফুরাত নদীর তীরে হজরতে হুসাইন শহীদ হয়েছিল। 1387 বছর 87 বছর পরেও 1378 বছর পরেও মানুষই বলছেন আর বলবা না বলে জীবন বলবা নি। এই মাঠ আবার বাদে মুসলমানের দিলে একটা জাগরণ আইন নাই না আইয় এজিদর নাম অন্য কোনজনের নাম এজিদ দুটো চাই কি নাম রাখো না রাখো না আর ভাই হাসান নাম আছেন হুসাইন নাম আছে এজিদ তোমরা বাবার এনে দেওয়া হয় বাবা একই সৈন চাইনি ভাবতা নাই আল্লাহর হাবিবে ফরমাইন হাসান আর হুসাইন বসিয়া থাকো আমি যত সময় জিবরিল আলাইহিস সালাম রে পাইছি না তোমার তো নর ফয়সালা দিয়ার না কোন খানুজার ফয়সালা জিবরিল আলাইহিস সালাম ইতিমধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত হাজির ইয়া রাসূলুল্লাহ কি জন্য বলে আমার হাসান আর হুসাইনের দুইটা ছেলে তো লেখছই দেখো সাইন জিবরাইল আমার হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর দুটা ছেলে তুমি দেখিয়া যাও পারবেন না পারতা না লেখা জানবেননি পড়া জানবেননি অতটা চুকাইও না হযরতে জিবরিল আলাইহিস সালামে জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ
আপনার হাসান আর হুসাইনর দুইটা ছেলেটর ফায়সালা আমি জিবরাইলে যতক্ষণ আল্লাহর কাছে গেছি না জবাব দিতাম, আমি ফায়সালা দিতাম পারতাম না। খানো গেছে হোক আল্লাহর কাছে। হজরতে জিবরিল আলাইহিস সালাম চলিয়া গেলা, কত সময় পরে ঘুরিয়া আইলা। আইতে সময় একটা ফল আল্লাহ, যেটার নাম হইল সেব, ফল আনি আল্লাহর হাবিবের হাত তোয়ারক দিলা দিয়া হইলাও আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাসান আর হুসাইনের ছেলেটর ফায়সালা লইয়া আইলা। সাহাবাই কেরাম হল মসজিদ ভর্তি। আজ দেখা যাইত হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর। যদি হাসানের লেখা সুন্দর হয় তাহলে হাসানের লইয়া মানুষে জয় দিবা, কুলো লইয়া ঘুরিবা, তপির জমাদিনার গলিয়ে গুলি লইয়া ঘুরিবা, আর হুসাইনে মাথা তলে দিয়ে দিয়া ঘুরিয়া রইবা। আর যদি হুসাইনের লেখা সুন্দর হয় তে হুসাইনের লইয়া সাহাবাই কেরাম হল মদিনার গলিয়ে গুলিয়ে ঘুরিবা, আর হাসানের মাথা তলে দিয়ে দিয়া বইবা। ইয়া রাসূলুল্লাহ ফল হবো আপনি নেকুয়া নিয়া 10টা সেলেট একটা তার একটা লাগাইয়া ইলেন রাখিয়া 10 সেলেটর মাঝখানো হাত তুলিয়া হাত থাকি ফল একটা ছাড়ি দিবা। যে সেলেট দিয়া ফল ফরব ও সেলেটর লেখা সুন্দর হইব। দোকান ফরব নি একটা। এখন ফল যেটা আনা হয়েছে এটা খাফা আরম্ভ হলো। যে ফায়সালা হজরতে ফাতিমায় দিলা না, হজরত আলিয়ে দিলা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলা না, আল্লাহ নবীয়ে দিলা না, জিবরাইল আলাইহিস সালামে দিলা না, আমার উপরে ফায়সালা আইছে আমি এখন কোন ছেলেটো ভরতাম? আমি যদি হাসানের ছেলেটো ভরিতে হুসাইনের মন কষ্ট হইব, আর যদি হুসাইনের ছেলেটো গিয়া ভরিতে হাসানের মন কষ্ট হইব। আর আল্লাহ নবী ফরমাইছেন যারা হাসান আর হুসাইনের কষ্ট দিবা, মান যে হাসান আর হুসাইনের মায়া করবা আমি যেমন তারা আমার মায়া হল্লা, আর যারা হাসান আর হুসাইনের লগে শত্রুতা হল্লা, দুশ্মনী হল্লা, বাদ ভাইলা, তারা আমার লগে শত্রুতা হল্লো, আমারে বাদ ভাইল, আমি এখন কোন ছেলেটো বিয়া করতাম? আতর ভিতরে ফল একটা 2 টুমো হয়ে গেছে বিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমারে তোমরা ডাক দিতে যেন তাহ দূরে থাকো আর দ্বারা তাহলে ডাক দিও। আল্লাহর নবীর খেদমত সাহাবায়ে কেরাম হলে আরো করেন আপনারে তো আল্লাহর যাতে মাকামে মাহমুদ নিবাগি, তখন আমরা যখন ডাক দিব, ডাক দেওয়ার পরে আপনি কীভাবে শুনবা? তখন আল্লাহ রসুলে ফরমাইন ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। এ সাহাবীয় হলি আয়াত অবতীর্ণ হওয়ার পরে, নাজিল হওয়ার পরে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, দিয়া কইছি আয় আল্লাহ, আমি আমার উম্মত জমিনও রাখি আপনার আরশ মকামে মাহমুদ যাইতাম নাই, আমি কিয়ামত পর্যন্ত তোমরার মধ্যে আছি। ভালো গেছেন মায়া আছেন না? এর কারণে 1358 পৃষ্ঠা তফাউল অভাব ঘটনা নয়। মদিনা শরীফ একজন মানুষ গেছে বিয়া, রাসূলুল্লাহ রোজার দ্বারও বই আজান দেয়। ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান দেয়া দিয়া যখন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ পর্যন্ত গেছে, তখন মদিনার খাদিম মহলার মাঝে খাদিম বার হয়েছে ঘর থেকে, ইটা দৌড় দিছে পারে আইয়া কইছে অন্য আজানোর জায়গা নি, ফাল হাত না হয়ে গালো মারছে তাকে, অন্য আজানোর জায়গা নি, আমার দেয়া যান। বিদেশি ব্যক্তি তার বিচারক আছে, সেই বিচার করছে। আল্লাহর হাবিবের খেদমত আল্লাহর বন্দায় গালো লাভ দিয়া তার আর হরি ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতি কিয়া খালুবি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে, আপনার দ্বারো, আপনার সম্মুখে আপনার মসজিদর খাদিমে আমারে মারছে, কেসিছে রাসূলুল্লাহর কাছে। ফালিজাল খাদিম সঙ্গে সঙ্গে যাই মাসলা তান প্যারালাইসিস রূপ দিছে, হাতে নড়ে না, পায়ে নড়ে না, মাটি ছড়ি রয়েছে, মুখে কথা হয় না, গোড়া গড়িবা। ও হুমিলাইলা দাঁড়িয়ে বইয়া আনিয়া গড় দেব হয়েছে, আটিয়া আইসলে এখন বইয়া আনিয়া গড় দিয়ে আইলা, 3 দিন বাদে জমিন থেকে বিদায়। আমরা ভালো গেছি বিয়ে, আমি কিয়ামত পর্যন্ত তোমরা মুখ যেতাম,
কিয়ামত পর্যন্ত তোমরা রুজি থাকো। ফলে গেছি আমরা এর কারণে আসমাউ সালাতা আহলি মাহাব্বতি রাসূলুল্লাহ ফরমায়, আমার লগে যারা মায়া আছে, প্রেম আছে, মহব্বত আছে, তারা পৃথিবীর যে কোনো কোণার থেকে আমারে যখন দুরুদ দিব, আমারে সালাম দিব, আমি আমার উম্মতর দুরুদ মদিনার থেকে এখানে শুনিলাম না। কিতাব আছে ফরিস্তা হলে নিয়া দেই, যার আল্লাহ নগে আল্লাহ নবী লগে মায়া নাই তার দুরুদ ফিরিস্তায় নিয়ে দেয় না। যার আল্লাহ নবী লগে মায়া আছে তার দুরুদ আল্লাহ নবীয়ে মদিনা শরীফ থেকে খানে শুনি। ফল যখন আতল হয়েছেন, দুই টুকরো হয়ে গেছে, ওই একসঙ্গে একটা পড়ছে হাসনর ছেলেটো আর একটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তান ছেলেটো। খাল দেখা সুন্দর কুঞ্জনবালা কুঞ্জনবালা। গতিকে মাস আইসে যে মাসের নাম হইল মুহররম, গতিকে ওটারে আপনারা আদায় পালন হতরা। আল্লাহ আপনারা আবারে বারে কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আর আপনারা আমরা চেষ্টা করতাম 5 ওয়াক্তের নামাজ কোনোদিন ছাড়তাম না। হাসরের দিন তিরমিজি শরীফ প্রথম খণ্ড 75 পৃষ্ঠার হাদিস, সবচেয়ে সর্বপ্রথম কিয়ামতের দিন একটা গেট হওয়া যাইব, যাওয়ার সময় গেট হইব নমাজের গেট। আমি যেদিন বালি কইছি মরার হুশ থাকাকালীন মরার আগ পর্যন্ত যে 5 ওয়াক্তের নমাজ, এই নমাজ আমি পড়ছি কিনা। যদি নমাজের গেট থেকে আমরা ছুটি যাই, সামনে রোজার গেট, হজর গেট, জকাতর গেট, প্রথম গেটে ছাড়ি দিলে বাকি গেটে তো আটকাইব। প্রথম গেটে যদি আটকে যায় আর যেতে পারো, তখন ফরিস্তা হলরে আল্লাহ উনজুরু হাল্লি আব্দি মিন তাতাউইন, দেখো চাইন আমার বন্দার নামায়া আমল নফল এবাদত আছে, আসেনি নফল দেখছে। ফায়ুকমাল বিহা মান তাকাসা মিনাল ফারিদা, যদি নফল এবাদত থাকে তাহলে ও নফল এবাদত আনিয়া ফর যেখানে কম আছে ওখানে তোর ফুরাইয়া দিলাম। গতিকে 5 ওয়াক্তের রোজা আর কি রোজা ছাড়িতাম হয়েছিল, রোজা অধ্যর্থাই না করেছিল না। রোজা 3 খাওয়ানো আমরা গরিব লাগে, কলিমা, নমাজ আর রোজা, নমাজ আর রোজা। যাক আপনারা আমরা সামনে আলিম বিন আলিম আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব তরফিব লিয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কোনো মানুষ যদি মানুষের ঘর গিয়া খালি মুখে বসিয়া পারে বাহির হইয়া বাড়ির মালিকর বদনাম হয়ে যায়, আল্লাহ তোমার বন্ধ এখন তোমার ঘর জানিয়া মাগরিব থেকে এখন পর্যন্ত তোমার ঘরে বসিয়া রয়েছেন। আল্লাহ আল্লাহ তোমার বন্ধ হলো তোমার ঘর থেকে খালি গিরাই দিও না। আল্লাহ তোমার রহমত দিয়ে আমরা হাত রেবরিয়া হাত খানের মুখ মুসাও। আল্লাহ আয় আল্লাহ ইয়াত্রা হর যত মমিন মমিনাত অলন্দকার খবর বসি সারা আরো আহরুফে আপনার রহমত নাজিল ফরমাও। খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি, আমরা মা আর বাবার কবরও আপনার রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমরা জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমরার মাসাজিদ আর মাদারিস সকলের মহাফিজ আপনি বনি যাও। হক্কানি উলামায়ে কেরাম হলর হায়াত আপনি বাড়াই দেও। আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন খদরে আপনি মাফ করি দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। এগুলো কাম হলো না আল্লাহ রাখতো।